আসসালামু আলাইকুম দর্শক, সিলেট ভিশন 24-এ আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের 10 গ্রাম বাজারে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4, 5, 6 নং ওয়ার্ডের উদ্যোগে আগামী 1 ফেব্রুয়ারি পশ্চিম সদর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশাল জনসভা। তো জনসভা সফল করার লক্ষ্যে 7 নং মোগলগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের 10 গ্রাম বাজারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা আজিজ আহমদ যুবদল নেতা। এই সভার সভাপতিত্ব করেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি সাবেক মেম্বার জনাব মুক্তার আলী সাহেব, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য জৈনুদ্দিন আহমদ ও মাসুক আহমদের যৌথ পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আইনুল হক মেম্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি বশিরউদ্দিন মেম্বার। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব বিএনপির নেতা ফজলু মিয়া সাহেব। বক্তব্য রাখেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া। বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিজানুর রহমান ময়না। বক্তব্য রাখেন 7 নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরউদ্দিন ইমন। বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আঙ্গুর আলম। উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ লিটন পাশা। উপস্থিত ছিলেন 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুবদল নেতা আবুল্লেস, যুবদল নেতা সুজন মিয়া, সিলেট ল কলেজ ছাত্রদল সভাপতি শাহিন আহমদ, যুবদল নেতা কামাল আহমদ, যুবদল নেতা জুয়েল আহমদ। আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আগের 1 তারিখের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে বিশালভাবে অংশগ্রহণ করবেন, সবাইকে নিয়ে জনগণকে নিয়ে অংশগ্রহণ করবেন। যেই জনগণকে সেই জনসভায় আমাদের সম্মানিত প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আমাদের সিলেটের আসনের আগামী দিনের কান্ডারি জনতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। যার দিক নির্দেশনা আমরা ভবিষ্যৎ রাজনীতি করব, সেই নির্দেশনামূলক বক্তব্য এবং আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে সেই 1 তারিখের সমাবেশকে সফল করে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ। আমরা আগামী শনিবারে একটা মিটিং করতাম, মিটিংয়ের প্রস্তুতি হিসাবে আজকে এখানে সফল হয়েছে। আমি সবচেয়ে আন্তরিকভাবে খুশি আমরা এই এলাকার যে অভিভাবক ফজলু মিয়া, আপনারা ফজলু মিয়ার পাশানো কথাবার্তা যদিও তার অসুস্থ কথা হয়েছে, কানোর কথা থেকে বোঝা গেছে আগর মুরব্বীরা যেখানে কইতা পুরান চাল পাতে বলে কথা ঠিক। এর লাগে আগর মুরব্বী হলে মনে নাই আগে খাইতাম না, 80 দিন লাগে রাখতাম। আমরা বদলি মারে আমরা 80 দিন লাগে রাখছি। ইনশাল্লাহ আমরা দিক নির্দেশনা দিচ্ছ, ইনশাল্লাহ আমরা ঠিক আছে। আমরা ইনশাল্লাহ এখান এই এলাকা নাই ইউনিয়ন আছে মদর ইসমার ইউনিয়ন বিএনপি থাকি ইউনিয়ন মদর ইসমার ইউনিয়ন। আমি আপনারা জানা আছে আমি সাইবুর রহমানকে বার করছি, আমার শাসার পয়সা পয়লা, কারণ তাইনি কেন বিএনপির কুঠি। যাই হোক, আমরা এই ঐক্যর সামনে আমরা বাধা দিয়ে আমরা সাহিত্য থাকিও চেষ্টা করুন বেশি মানুষ বিয়া মিটিং করে। যার নেতৃত্বে আমরা 10টা গ্রাম এখনো সুসংগঠিত আছি। আপদে বিপদে সব সময় যারে আমরা পাইলাম, সব সমস্যার সমাধান আমরা কইরা দিলে আমার সফলতা উপস্থিত আমি ওখানে সবচেয়ে বেশি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। খন্দকার মুক্তাদির সাহেব জানেন যে ই সেন্টার কানোর শীতর সেন্টার। এখানেও যখন খন্দকার মুক্তাদির সাহেব আইতা নোয়াগাঁও আইয়া আরে মদরিস আলী চেয়ারম্যান সাহেবের বাড়িতে ইয়া চা খাইয়া যাই থাকি বাড়াইয়া, আর চেয়ারম্যান সাহেব সকলরে আপনারা ডাকিয়া নেওয়া কইতা ওবা তা নগুড়তে লাইতাম খন্দকার মালিক সাহেব ইয়া কইতা। আর টাইম কইতা আমরা সকলরে ডাকিয়া নেওয়া এই 7 ওয়ার্ডর
মুরব্বী হকলরে আমরা জানো সেসব ভোট দিলাইতাম বন্ধকার মালিক সাহেব ও হকলে দিলাইতাম এখানের মাঝে আর কোনো দলের কোনো ভোটও আছিল না আমার ইলামরকার মন্ত্রী কিছুটা কমান্ডার আছে তাই কইতা চেয়ারম্যান সাহেব আমি রবো আমার টাকালি নৌকা দিব তুমি তোমার সাথে করতে পারো ও খালি তাইটা নৌকা দিতা আর বাদ বাকি সারা ভোট দানোর শেষ হয়ে আমরা ও ভোটটা দানোর শেষ হইতো এখানের একটা প্রমাণ আমরা ও 1 তারিখে খাইতাম তাই ও বুঝা যাইতে মাঝে আমার বাবাই জেলা পাইছে ইনো সম্মান ভোট পাইছো আমিও আগামী দিনে এই সেন্টারও বিপুল ভোট পাইয়া আর এককভাবে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এই সেন্টারটা গাইব ওখান তাই মনে করতা আমরা ওই পরিমাণ মানুষ উপস্থিত হইতাম এখানে গিয়ে যেহেতু আমাদের 4, 5 এবং 6 নং ওয়ার্ডের যে বিশাল জনসভা সেই জনসভায় আমরা সর্বাত্মক সহযোগিতা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের যে শাইন বলে গেছে যে আমাদের প্রোগ্রাম হলেও হবে আপনাদেরও প্রোগ্রাম হবে আপনাদের 1, 2, 3 নং ওয়ার্ডের হবে 10 গ্রাম বাজারে আর 4, 5, 6 লগে মোগলগাঁও ইউনিয়ন অফিসের সামনে মুল্লারগাঁও আর 7, 8 হইব গিয়া মোগলগাঁও বাজারে তো আমি ফজলু ভাইকে বলবো 1, 2, 3 নং ওয়ার্ডে আমাদের মোগলগাঁও ইউনিয়নের 2টি গুরুত্বপূর্ণ পদ সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক আমরা চেষ্টা করব আমরা বড় আশা করব যতটুকু সম্মান দেখানি লাগে আপনারা আমরা দেখাবেন আমরাও এর পরবর্তীতে আপনারা সম্মান আমরা দেখাবো সবার সুস্বাস্থ্য কামনা করে সবার সুদীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ খন্দকার মুস্তাকিম ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। একটা কথা মনে রাখবা, এটা কর্মী সম্মানিত হয়, নেতা সম্মানিত হইলে এইখানে এমন একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে যদি আমরা 1 তারিখের প্রোগ্রামটা যদি মানে বিশাল একটা সমাগম না করতে পারি যে আমরা যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু মুক্তাদিবের কাছে সম্মান পাইতে না, আর তারা যদি সম্মান না পান আমরা এই ওয়ার্ডও ইয়া কোনো সম্মানিত নাই। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবো আমি মনে করি সবারই হইয়া যে জাতির অবস্থান থাকি প্রত্যেক গ্রাম থাকি যে যেভাবে পারেন মনে কর লোকের সমাগম করার লাগি। আর আমাদের গ্রামের বিশেষ করে আমরা অবশ্যই মানুষের বেশি শাহিন আছে, জনুদ্দিন আছে, আমার চাচা আছেন, আজিজ আছে, লুথুর ভাই আছেন, এরপর আমরা মনিউদ্দিন আছে, আমার হাসামি চাচা আছেন। মাশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে এই যে 5 গাঁও 6 গাঁও যত মানুষ আমরা এই গ্রামতে অত মানুষ আছেন চেষ্টা করতাম সবাই মিললে আমরা গ্রাম থেকে চাইব 300 মানুষ এরপরে আমরা অত্যন্ত পরিশ্রম